সড়ক তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠেছে কি দিয়ে তৈরি হচ্ছে। কোথাও ছড়িয়ে ছিটিয়ে ইটের খোয়া, আবার কোথাও বালুর স্তর। নির্মাণ কাজ চলছে স্বাভাবিক গতিতেই, কিন্তু কাজের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আর সবচেয়ে বিস্ময়ের বিষয়, নির্মাণস্থলে প্রকল্পের তথ্য সংবলিত দৃশ্যমান কোনো সাইনবোর্ড নেই। তাহলে প্রশ্ন, কত টাকার প্রকল্প, কে করছে কাজ, কবে শেষ হওয়ার কথা, আর তদারকিই বা করছে কে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই সত্য প্রকাশের সরজমিন অনুসন্ধান। ভবানীপুর থেকে আন্ধারমানিক বটতলা হয়ে সখীপুর রোডে গিয়ে যুক্ত হয়েছে এই সড়কটি। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার ২ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়কটি স্থানীয়দের চলাচলের অন্যতম মাধ্যম। সরজমিনে দেখা যায় সড়ক নির্মাণের বিভিন্ন ধাপের কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে বেড নির্মাণ, বালু ফিলিং ও সাবরেস লেভেলের কাজ শেষ হয়েছে। তবে অভিযোগ রয়েছে বালু ফিলিংয়ের পর পর্যাপ্ত কমপ্যাকশন করা হয়নি, সাবরেস লেভেলেও করা হয়নি পর্যাপ্ত রোলিং। এরপর রাস্তার উপর ডব্লিউবিএম লেভেলের জন্য বিছানো হয়েছে ইটের খোয়া। এখন প্রশ্ন হচ্ছে, নিচের স্তর যথাযথভাবে কমপ্যাকশন ও রোলিং না করেই পরবর্তী স্তরের কাজ শেষ করা হলে ভবিষ্যতে সড়কের ধারণ ক্ষমতা ও স্থায়িত্ব কতটা নিশ্চিত থাকবে? কারণ একটি সড়কের স্থায়িত্ব শুধু উপরের কার্পেটিংয়ের উপর নির্ভর করে না, নিচের প্রতিটি স্তরের প্রস্তুতি, উপকরণের মান এবং যথাযথ কমপ্যাকশন এবং সব কিছুর উপর নির্ভর করে সড়কের ভবিষ্যৎ। আর এখানেই মূল প্রশ্ন, কাজের প্রতিটি ধাপকেই প্রকৌশলগত মানদণ্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদনের পর এগিয়ে নেওয়া হচ্ছে। শুধু নির্মাণ সামগ্রী কিংবা কাজের পদ্ধতিই নয়, প্রকল্পের স্বচ্ছতা নিয়েও রয়েছে প্রশ্ন। সড়কের পাশে নেই এমন কোনো দৃশ্যমান সাইনবোর্ড যেখানে লেখা থাকবে প্রকল্পের ব্যয়, কাজ শুরু ও শেষ হওয়ার সময়সীমা কিংবা বাস্তবায়নকারী সংস্থার তথ্য। ফলে সাধারণ মানুষের সামনে অন্ধকারেই থেকে যাচ্ছে প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি অর্থে একটি সড়ক নির্মাণ করা হচ্ছে, অথচ সেই প্রকল্পের তথ্যই যদি মানুষের জানার সুযোগ না থাকে, তাহলে স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে? নির্মাণ সামগ্রীর মান নিয়েও স্থানীয়দের মধ্যে রয়েছে অসন্তোষ। তাদের দাবি, কাজ শেষ হওয়ার আগে প্রকল্পের প্রতিটি স্তরের নির্মাণ সামগ্রী পরীক্ষা করা হোক, নিশ্চিত করা হোক গুণগত মান। 1 নম্বর কম, 2 নম্বর বেশি। 2 নম্বর দিয়ে টিকলে 1-2 বছর পরে দিয়ে আবার করে না। কারণ এখন যদি ত্রুটি থেকে যায়, পরে সড়ক নষ্ট হলে ব্যয় হবে সরকারি অর্থ, আর ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। তাই প্রশ্নটা এখন সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। প্রকল্পের কাজ কি নিয়ম মেনে হচ্ছে? নির্মাণ সামগ্রীর মান কি পরীক্ষা করা হয়েছে? প্রতিটি স্তরের কমপ্যাকশন ও রোলিং কি যথাযথভাবে নিশ্চিত করা হয়েছে? আর প্রকল্পের তথ্য সংবলিত সাইনবোর্ডই বা নেই কেন? একটি সড়ক মানেই শুধু ইট, বালু, খোয়া আর কার্পেটিং নয়, এর সঙ্গে জড়িত সরকারি অর্থ, মানুষের নিরাপদ চলাচল এবং দীর্ঘমেয়াদী জনস্বার্থ। তাই নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত, নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা এবং প্রকল্পের সার্বিক তদারকি নিশ্চিত করা জরুরি। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা কি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। এখন দেখার বিষয়, অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে নেমে কী ব্যবস্থা নেয়। সত্য প্রকাশের অনুসন্ধান অব্যাহত থাকবে।